বিকালে স্ন্যাক্সে এরকম ডিলিশিয়াস ফুড চাইলে আপনারাও বানাতে পারেন। আজকে বিকাল আমি বানিয়েছিলাম আলুর পকোড়া। চলেন দেখে আসা যাক প্রস্তুত প্রণালী। প্রথমে আলুগুলোকে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তারপর আলুর সাথে অ্যাড করে নিলাম চালের গুঁড়ো। তার সাথে আরো অ্যাড করে নিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পকোড়া একটু কালারফুল করার জন্য অ্যাড করে নিলাম শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো সামান্য পরিমাণে, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং লবণ স্বাদ মতো অ্যাড করলাম। তার সাথে অ্যাড করে নিলাম আস্ত জিরা। আস্ত জিরা অ্যাড করার কারণ পকোড়ার ফ্লেভারটা আসে খুবই সুন্দর। তার সাথে অ্যাড করে নিলাম 2টা মুরগির ডিম দেওয়ার কারণে উপরে লেয়ারটা খুবই মচমচে হবে আর ভেতরে হবে সফট। সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখন চুলাটা জ্বালিয়ে নিলাম, তারপর কড়াইটা একটু গরম করে নিলাম। তারপর কড়াইতে ঢেলে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে পূর্বে মাখিয়ে রাখা উপাদানগুলো গোল গোল শেপ করে একে একে ছেড়ে দিলাম। তারপর পকোড়াগুলো এপিট ওপিট করে ভেজে নিব। মাঝারি হিটে পকোড়াগুলো ভাজতে হবে যেন উপরে মচমচে হয় এবং ভেতরে ভালো মতো কুক হয়। হিট বেশি হলে উপরে পুড়ে যাবে কিন্তু ভেতরে ঠিক মতো কুক হবে না এবং স্মেলটাও খারাপ লাগবে। বানানোর সময় মনে হচ্ছিল এতগুলো খেয়ে শেষ করতে পারবো না, কিন্তু ভাজতে ভাজতে কোন দিক দিয়ে সব শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। এতটাই টেস্টি হয়েছিল যে সবাই বলছিল আরো বানিয়ে দিতে। পকোড়াগুলো দেখতে যেমন হয়েছিল তার থেকে বেশি টেস্টি হয়েছিল খেতে। সো আপনারা কবে ট্রাই করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন।